আসলে ভাই আমাদের ডক্টর ইউনূস হলো নোবেল প্রাপ্ত ব্যক্তি, আর নরেন্দ্র মোদী হলো চাওয়ালা। কথা কন না কে? চাওয়ালার কি যোগ্যতা আছে তার কাছে বসার? দুই চেয়ারে দুইজন বসে আছে, আলোচনা চলতেছে। নরেন্দ্র মোদীর পেছনে লোক, কিন্তু ইউনূসের পেছনে লোক নাই, চেয়ার ফাঁকা। ছেলে পেলে গবেষণা করতেছে, কারণ কি? বলতেছে নরেন্দ্র মোদী ও তো চাওয়ালা, ইংরেজি ভালো বোঝে না, এই জন্য পেছনে আর একজনকে রেখে দিচ্ছে দৌবাছি। কথা কন না কে? আর ইউনিট বলতেছে আমি একাই 100, কোন ভাষার দরকার তুই নিয়ে আয়, আমি একাই ডিল করব। আল্লাহু আকবার বলেন। তবে আলহামদুলিল্লাহ সর্বশেষ আজকে ভারতের নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে হার মানতে বাধ্য হয়েছে। একই টেবিলে বসে তারা আলোচনা করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি দেখেছেন? নরেন্দ্র মোদী সাক্ষাৎ পাওয়ার জন্য বসে আছে ঘরের ভেতরে তার সমস্ত প্রশাসনিক কর্মকর্তা নিয়ে। 10 মিনিট বসে থাকার পরে ডক্টর ইউনূস ওই রুমের মধ্যে কাছে দেখা করতে, ইউনূস স্যার যখন ঢুকেছে সবাই দাঁড়িয়ে তাকে সম্মাননা জানিয়ে সংবর্ধনা জানিয়েছে। তার মানে স্যার যেরকম ঢুকলে ছাত্ররা সম্মান করে, ডক্টর ইউনূস ঢুকলে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে একই রকম সম্মান করেছে। এই আল্লাহু আকবার বলেন। এর আগে আমরা গত 16 বছর দেখেছি নরেন্দ্র মোদী তো দূরের কথা, ওই ভারতের 2 নম্বর 3 নম্বর শ্রেণীর কর্মকর্তা যদি দেখা করার কথা বলে, আওয়ামী লীগের এমপি মন্ত্রী হাসিনা নৌকো মার্কা শাড়ি পরে 6 ঘন্টা আগে থেকে যাইয়া সাজগোজ দিয়ে মেকআপ করে বসে থাকে। কথা কন না কে? আর আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস দেখাইয়া দিল খেলা, যে না আমি বসে থাকবো না, তোমরাই বসে থাকো, আমি স্যার হয়ে তারপরে যাব। আসলে ভাই আমাদের ডক্টর ইউনূস হলো নোবেল প্রাপ্ত ব্যক্তি, আর নরেন্দ্র মোদী হলো চাওয়ালা। কথা কন না কে? চাওয়ালার কি যোগ্যতা আছে তার কাছে বসার? দুই চেয়ারে দুইজন বসে আছে, আলোচনা চলতেছে। নরেন্দ্র মোদীর পেছনে লোক, কিন্তু ইউনূসের পেছনে লোক নাই, চেয়ার ফাঁকা। ছেলে পেলে গবেষণা করতেছে, কারণ কি? বলতেছে নরেন্দ্র মোদী ও তো চাওয়ালা, ইংরেজি ভালো বোঝে না, এই জন্য পেছনে আর একজনকে রেখে দিচ্ছে দৌবাছি। কথা কন না কে? আর ইউনিট বলতেছে আমি একাই 100, কোন ভাষার দরকার তুই নিয়ে আয়, আমি একাই ডিল করব। আল্লাহু আকবার বলেন। এটাই হলো চাওয়ালা আর নোবেল প্রাইজ পাওয়ালার মধ্যে পার্থক্য। কথা কন না কে? একটা কথা আপনাদেরকে পরিষ্কার করে বলি শোনেন, এর আগে যখন স্বৈরাচার হাসিনার দল ভারতে যেত আমরা ভয়ে থাকতাম, দেশের হয়তো কি দিয়ে আসলো, শেষ করে দিয়ে আসলো। আর ডক্টর ইউনূসকে দিয়ে হারানোর ভয় নাই, শুধু পাওয়ার চিনতে। ডক্টর ইউনূস 3টা কথা পরিষ্কার করে বলেছে। 1 নম্বর, বাংলাদেশের সঙ্গে যদি সম্পর্ক করতে চান, আগে গণহত্যার মহানায়িকা ওই ডাইনি হাসিনাকে ফেরত দিতে হবে। হাসিনাকে ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে সম্পর্ক হবে। তোমরা হাসিনাকে আদর যত্ন করে ঘরের মধ্যে রাখবা, আর বাংলাদেশের সঙ্গে প্রীতি করবা, এমন প্রীতির দরকার নাই। আর 2 নম্বর বলেছে সীমান্তে হত্যা বন্ধ করতে হবে। 3 নম্বর বলেছে তিস্তা ফারাক্কা আমাদের পানির হিস্সা আমাদেরকে দিয়ে দিতে হবে। দেওয়ার কোনো গল্প নাই, শুধু পাওয়ার গল্প। আমরা দেশ স্বাধীন করেছি, চোখের উপরে চোখ দিয়ে কথা বলবো, আর কারো কাছে মাথা নত করব না, ইনশাআল্লাহ বলেন। ভারত কম জ্বালায়নি। হাসিনা পালে যাওয়ার পরে বলেছিল বাংলাদেশে পিএস দেবো না, আলু দেবো না, বাংলাদেশের মানুষকে না খাওয়াইয়া মারবো। আমরা বলছিলাম তোদের পিএস আর আলু আমরা খাবো না। 15 দিন ওদের পিএস আলু খাইনি। ভারতের পিএস হলো 1.5 টাকা কেজি, আলু হলো 2 টাকা কেজি। ভারতের কৃষকেরা রাস্তার মধ্যে ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে, মোদি হটাও, দেশ বাঁচাও, মোদি দাদা চিটিং বাস। মানে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে ওরা নিজেরাই ষড়যন্ত্রে পড়েছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস চায়না সফর করেছে ঈদের আগে। চায়না বলেছে 210 কোটি মার্কিন ডলার বাংলাদেশে দেবে উন্নতি করার জন্য। 15,000 কোটি টাকা দিয়ে বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে, হসপিটাল তৈরি হবে, আর ভারতে যাওয়া লাগবে না, বাংলাদেশে চিকিৎসা হবে। আলহামদুলিল্লাহ বলেন। 12,000 কোটি টাকা দিয়ে 4টে জাহাজ ক্রয় করেছে, পুরো পৃথিবীতে ব্যবসা হবে। 10,000 কোটি টাকা দিয়ে তিস্তা ব্যারেজ প্রকল্প হবে, উত্তরবঙ্গের মানুষের দুঃখ ঘোষিত হবে। ওই চাইনার 30টি কোম্পানি 100 কোটি মার্কিন ডলার বাংলাদেশে দেবে, অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে। 2028 সাল পর্যন্ত শুল্ক মুক্ত বাণিজ্য হবে, বাংলাদেশের পণ্য চাইনা যাবে। এইভাবে 5 বছর যদি চলতে থাকে, আগামী 5 বছর ডক্টর ইউনূস যদি দেশ চালাতে পারে, এই বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো উন্নত হবে ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ
সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাই কি চাই না? কথা কন না কে? আমরা দলমত রাজনীতি বুঝি না। এইবার ঈদ করছেন ভালো না খারাপ? দ্রব্য মূল্যের দাম কম না বেশি? কারেন্ট কি ছিল না গেছে? গত বছর দেখছি ইফতারে কারেন্ট নাই, সেহরিতে কারেন্ট নাই, তারাবিতে কারেন্ট নাই। এইবার কারেন্টের কোনো বিপদ আছে? গত বছর মরিচ ছিল 700 টাকা কেজি, এইবার 40 টাকা কেজি। বেগুন ছিল 300 টাকা কেজি। হাসিনা কই বেগুনি বাদ দিয়ে মিষ্টি কুমড়াতে বেগুনি বানাও। কথা কোন? বাংলাদেশের মানুষ সরকারের কাছে বিল্ডিং করে চায় না, এটাই চাই দ্রব্য মূল্যের দাম কম থাকবে, বিদ্যুৎ ভালো থাকবে, রাস্তায় জাম থাকবে না, এমন একটা দেশের আমরা স্বপ্ন দেখি। আর ভারতকে বলি ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। এই বাংলাদেশের বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করেছো, তার কাটা এসে হামলা করেছো, আমার দেশের ইমানদারেরা ফুঁসে উঠেছে। সুতরাং আজকের প্রোগ্রামের শুরু থেকে পরিষ্কার করে বলি, আমাদের প্রিয় ভাই আপনাদের রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাঈদ বন্দুকের কাছে বুকের বোতাম খুলে দিয়ে চিৎকার করে বলেছিলেন, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। এক একে 4টা গুলি বুকের মধ্যে নিয়ে জীবন দিয়ে শাহাদাত বরণ করে বিদায় নিয়েছেন। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে, গুলি করে বিদায় করে দিয়েছেন। 1800 ছাত্র জনতাকে হত্যা করে পালাতে বাধ্য হয়েছে। আমরা প্রয়োজনে বাংলাদেশের 18 কোটি মুসলমান হাতে হাত রেখে, প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে, হাতের মধ্যে অস্ত্র নিয়ে ভারতের সীমানার তার কাটায় চলে যাব। প্রয়োজনে বুকের বোতাম খুলে দিয়ে দেশ রক্ষার জন্য দাঁড়িয়ে যাব। আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা সিনেমিনি খেলতে দেব না, দেব না, দেব না। কারা কারা যে দুটি হাত আল্লাহকে তুলে দেখা না, একদিন তাকবীর দাম দেখি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আসেন ভূমিকার সব কথা শেষ, মূল আলোচনায় চলে যাই। আমরা বাংলাদেশে শান্তি চাই কি চাই না? আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি, জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমাদের নবীজি জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য 17 বছর বয়সে আমাদের নবীজি একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এই গাইবান্ধা গোবিন্দগঞ্জের মুসলমান, গভীর মনোযোগ। আমার নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করলেন। হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো 23 বছর চেষ্টা করার পরেও আমাদের নবীজি এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ গাইবান্ধার মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন, আমাদের নবীজি এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। এই জমিনের মধ্যে যখন কোরআনটা কায়েম হয়ে গেল, তখন এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম নবীজি করতে পেরেছে। নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, পরের হলো 23 বছর। আগে 23 বছরে নবীজি চেষ্টা করেছে, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারেনি। কিন্তু পরে 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না।
স্বয়ং বিশ্ব নবী 23 বছর ধরে চেষ্টা করেছে তার দলের দ্বারা জমিনে শান্তি কায়েম করতে, নবীজি শান্তি কায়েম করতে পারেনি। কেন পারলো না? ওই সময় নবীজির কাছে দল ছিল, কিন্তু দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। এখান থেকে বোঝা গেল বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যেই দলগুলো শান্তি কায়েম করতে চাচ্ছে, ওই দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব নয়, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেন ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে দলাদলি করে কুপো খায়। কথাগণ তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। গভীর মনোযোগ গাইবান্ধার মুসলমান লক্ষ্য করুন, নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, তেমনি রূপে প্রত্যেকটা মুসলমানের জন্য এই জমিনের ভেতরে দ্বীন কায়েমের আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনের ভেতরে দ্বীন কায়েমের আন্দোলন করো, আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি যেই দল বাস্তবায়নের ঘোষণা দেবে, তাদের পক্ষেই ইমানদার মুসলমান হিসেবে আমাদের থাকতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে চিৎকার করে বলেন, দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? লিল্লাহ আগে তাকবীর। আল্লাহর কোরআন বলেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কোরআন বলেছেন কোরআন বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো জোরে বলেন, বক্তব্য কার? আলহামদুলিল্লাহ, সম্মানিত প্রধান অতিথি এসে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা খুশি না বাজার? আপনাদের ভালোবাসার মানুষ, এলাকার যোগ্য কৃতি সন্তান, আল্লাহ তাআলা প্রিয় ভাইকে কবুল করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন, দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? তার কারণে এই পৃথিবীতে আমাদের নবীকে নবী হিসেবে আল্লাহ কেন প্রেরণ করলেন, একটা তথ্য আপনাদেরকে দেই, ভালো করে বোঝেন। আল্লাহ নবীকে নবী হিসেবে প্রেরণ করেছেন শুধু নামাজ পড়ার জন্য নয়, শুধু হজ করার জন্য নয়, শুধু যাকাত দেওয়ার জন্য নয়। নবীকে নবী হিসেবে প্রেরণের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ কোরআনের 3 জায়গার মধ্যে একই বক্তব্য দিয়েছে। জোরে বলেন, কয় জায়গা? মোবাইল থাকলে রেকর্ড করে নেন, খাতা কলম থাকলে লিখে নেন। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাত 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। আল্লাহর কোরআন বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে আমি নবীকে নবী হিসেবে প্রেরণ করেছি পৃথিবীর সমস্ত মতবাদের উপরে ইসলামকে বিজয় করার জন্য। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবী হিসেবে প্রেরণ করার উদ্দেশ্য হলো কাকে বিজয় করা? কোরআনকে বিজয় করা। পৃথিবীর যত মতবাদ আছে, যত শাসন ব্যবস্থা আছে, যত তন্ত্র মন্ত্র আছে, সব কিছুর উপরে কোরআনকে বিজয়ের জন্য আল্লাহ তাআলা নবীকে নবী হিসেবে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তাহা
16 নম্বর পরে 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাক দেয় বলে, পৃথিবীর মানুষেরা, এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই জমিনের মধ্যে কোরআনকে বাদ দিয়ে মানব রচিত তন্ত্র মন্ত্র মানে যদি জীবন পরিচালনা করো, আর যদি তোমরা শান্তির জিকির করতে থাকো, তোমাদের জীবনে কোনো শান্তি থাকবে না, বরং মাইশাতাং দঙ্কা, তোমাদের জীবনটা আমি আল্লাহ তাআলা অশান্তিতে ভরে দেব। আর এই দুনিয়ার ভেতরে যারা কোরআন মেনে চলবে না, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের দুই চোখগুলোকে অন্ধ করে, কানা করে হাসরের ময়দানে উত্তোলিত করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন যারা মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরের ময়দানে তাদের অন্ধ করে, কানা করে কে উঠাবে? তাহলে চিৎকার করে বলেন, বাংলাদেশের শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যে আপনারা এখানে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যখন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের গাইবান্ধা গোবিন্দগঞ্জ এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন গন্ধলা পানি বের হওয়ার পরে গাইবান্ধা জেলার যত বড় বড় হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো।